স্বাগতম বন্ধুদের। আজ আমরা আলোকপাত করব লালন সাঁইজির এক গভীর সত্যের ওপর, যা তার দর্শন এবং গান দুটোতেই প্রতিফলিত। মহাত্মা লালন শাহ বলেছেন, রাসূলুল্লাহ আর খোদা তাআলা ভিন্ন নয়, সে একই আল্লাহ। তবে এর মানে শুধুই তাওহীদ নয়, এটি একটি অন্তর্দৃষ্টি যা প্রেম, ভক্তি, অনুসরণ এবং মিলনের মধ্য দিয়ে জীবনে বাস্তবায়িত হয়। নবী ও আল্লাহর একত্ব। লালনের দর্শনে নবী বা রাসূল হলেন আল্লাহর আদেশের বহিঃপ্রকাশ। আল্লাহ সর্বত্র বিদ্যমান এবং সর্বশক্তিমান, তাই নবীর শিক্ষা, তার জীবন ও কর্ম সকলই আল্লাহর উপস্থিতির প্রতিফলন। নবীর প্রতি ভক্তি মানে আল্লাহর উপস্থিতি অনুভব করা। নবীর পথে চলা মানে আল্লাহর আদেশ মেনে চলা, অন্তর দিয়ে তার সঙ্গে মিলিত হওয়া। মানুষের চোখে নবী এবং আল্লাহ আলাদা, নাম, পরিচয়, অবস্থান এগুলো বাহ্যিক মাত্র, কিন্তু অন্তর এবং হাকিকতের পর্যায়ে আল্লাহ এবং নবীর মধ্যে কোনো বিভাজন নাই। লালনের দর্শনে নবীর উপস্থিতি এবং আল্লাহর উপস্থিতি অভিন্ন। মানুষের আধ্যাত্মিক পথ চলা নবীর আদেশের অনুসরণ করলেই আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপিত হয়। এটি সুফি দর্শনের অন্তর্নিহিত মিলনের এক বাস্তব অভিজ্ঞতা। লালন শুধু দর্শনগত কথা বলেননি, তিনি তা গান এবং কবিতার মাধ্যমে জীবন্তও করেছেন। তার গানগুলোতে বারবার প্রকাশ পায় যে নবী এবং আল্লাহ এক। নবীর প্রতি প্রেম ও ভক্তি আল্লাহর প্রতি প্রেমের সরাসরি অভিব্যক্তি। নবী হলেন সেই দিশারি, যিনি প্রেম ও মিলনের পথে আল্লাহর উপস্থিতি অনুভব করান। লালনের দর্শনে নবীকে আলাদা করে না দেখা, বরং একটি অন্তর্নিহিত একত্ববোধের শিক্ষা। নবীর পথ চলা মানে আল্লাহর আদেশ অনুসরণ এবং আধ্যাত্মিক মিলনের সোপান তৈরি করা। এখানে বাহ্যিক ভেদ, পার্থক্য শুধুই সাময়িক, অন্তরের দৃষ্টিতে সব এক। এই উপলব্ধি মানুষকে আত্মিক মুক্তি, প্রেমময় জীবন এবং আল্লাহর সঙ্গে অন্তর্নিহিত সংযোগের পথ দেখায়। লালন শাহ দেখিয়েছেন যে নবীর প্রতি প্রেম মানে আল্লাহর সঙ্গে প্রেমময় সংযোগ। এটি শুধু আনুষ্ঠানিক ধর্মচর্চা নয়, এটি অন্তরের অন্তর্দৃষ্টি। নবী আল্লাহর আদেশের বহিঃপ্রকাশ, তাই তার শিক্ষার পথে চললে অন্তরে আল্লাহর উপস্থিতি অনুভূত হয়। লালন সাঁইজির উক্তি আমাদের স্মরণ করায় যে আধ্যাত্মিক জীবন শুধুমাত্র নিয়ম মেনে চলা নয়, এটি নবী এবং আল্লাহর একত্ব উপলব্ধি করে প্রেম, ভক্তি এবং অন্তর্নিহিত মিলনের মাধ্যমে বাস্তবায়িত হয়। নবীর পথে চলা মানে আল্লাহর আদেশ এবং উপস্থিতি অনুভব করা। তাই লালন শাহ আমাদের শিখান যে সত্যিকারের ধর্মচেতনা হলো অন্তরে মিলন, যেখানে নবী এবং আল্লাহ আলাদা নয়, তাহারা এক এবং অভিন্ন। লালন শাহের বিখ্যাত উক্তি, রাসূলুল্লাহ আর খোদা তাআলা ভিন্ন নয়, সে একই আল্লাহ। লালন সাঁইজি এখানে ইখলাস এবং তাওহীদের সূক্ষ্মতম সুফি ব্যাখ্যা দিয়েছেন। সরাসরি অর্থ হচ্ছে, মানব জীবনে যে পবিত্র প্রেরণাদাতা, যাকে মানুষ রাসূল বা নবী হিসেবে অনুসরণ করে, এবং যেই সর্বশক্তিমান স্রষ্টা বা খোদা তাআলা, আসলে এরা উভয়ে প্রকৃতপক্ষে হাকিকতে এক। এটি কোনো সমরূপতার সীমিত অর্থ নয়, বরং সৃষ্টির গভীর একত্ববোধ প্রকাশ। সুফি মতবাদে আল্লাহর নাম, গুণ বা প্রদত্ত রূপের মধ্যে সীমা নেই। নবী বা রাসূল আল্লাহর নির্দেশের বহিঃপ্রকাশ মাত্র। যেমন ইবনে আরাবী বলেছেন, সৃষ্টিজগতের বস্তু হল খোদার প্রদর্শন, যা কিছু দেখা যায় তা আল্লাহর আভা। এখানে লালন সাঁইজির বক্তব্য একই ধারার। রাসূলের ব্যক্তিত্ব আল্লাহর আদেশের মাধ্যম এবং খোদার উপস্থিতি তার মধ্য দিয়েই প্রতিফলিত হচ্ছে। অন্যদিকে লালন শাহ এই উক্তি দিয়ে মানব ঈশ্বর সংযোগের অন্তর্দৃষ্টিও দেখান। যদি আমরা নবীকে আল্লাহর প্রেরিত প্রবর্তক হিসেবে দেখি, তবে তার আধ্যাত্মিক কর্মকাণ্ড এবং শিক্ষাই খোদার প্রজ্ঞার প্রকাশ। এটি কেবল তাওহীদ নয়, বরং ইহলাকি প্রেম এবং অভ্যন্তরীণ একাত্মতার অনুভূতি, যা অনেক সুফিদের তত্ত্বে আত্মনিরপেক্ষ হয়ে আল্লাহর সঙ্গে মিলন বলা হয়। অতএব লালন সাঁইজি এখানে ঈশ্বর ও নবীর বিভাজনকে সীমাহীন দর্শনের আলোকে এক করে দেখেছেন। এটি সুফিদের দর্শন, সুফিভিত্তিক দর্শন, যেখানে বাহ্যিক বিভাজন বা পার্থক্য শুধুমাত্র সৃষ্টির স্তরে প্রযোজ্য, অন্তর এবং হাকিকত পর্যায়ে সব এক। মানব জীবনের দার্শনিক এবং আধ্যাত্মিক শিক্ষা হলো, যদি আমরা নবী বা রাসূলের পথে চলি, আমরা আল্লাহর আদেশ এবং উপস্থিতি অনুসরণ করি এবং প্রকৃতপক্ষে
এটি আল্লাহর সঙ্গে মিলনের মধ্যেই শেষ হয়। চূড়ান্তভাবে লালন শাহের যে উক্তি খোদা তাআলা আর রাসূল আল্লাহ, ভিন্ন নয় সে একই আল্লাহ, এই উক্তি সুফিদের অভ্যন্তরীণ দর্শন, একত্ববাদ এবং তাওহীদের সর্বোচ্চ ব্যাখ্যা হিসেবে ধরা যায়। এটি সাধারণ দৃষ্টিতে বা বিকৃত ইসলামী মতবাদীদের দৃষ্টিতে এটা শিরকের পর্যায়ে পড়ে যায় এবং লালন শাহকে তারা কাফেরা হিসেবেও আখ্যা দেয়। কিন্তু প্রকৃত অর্থে হাকিকতের স্তরে নবী এবং আল্লাহকে এবং সর্বোপরি যারা আল্লাহর জাতে মিশে গিয়েছেন আল্লাহ আল্লাহ বলতে বলতে, তাদেরকে পৃথক ভাবা কোরআন মতেই পাপ বা নিষেধ করা হয়েছে। লালন সাইজির উক্তি রাসূলুল্লাহর খোদা তাআলা, ভিন্ন নয় সে একই আল্লাহ সুফি দর্শনের এক গভীর সত্য প্রকাশ করে। তিনি এখানে মানুষের এবং আল্লাহর মধ্যে যে ভেদাভেদ আমরা সাধারণত অনুভব করি তা আদতে বাহ্যিক এবং মানসিক স্তরে সীমাবদ্ধ। প্রকৃতপক্ষে হাকিকতে তা নেই। লালনের মতে নবী বা রাসূল হলেন আল্লাহর আদেশ এবং উপস্থিতির বহিঃপ্রকাশ, আর আল্লাহ সেই সর্বশক্তিমান একত্বের উৎস। নবীর ব্যক্তিত্ব, শিক্ষা এবং কার্যকলাপ সবই আল্লাহর আদর্শ ও নির্দেশের প্রতিফলন। তাই যিনি নবীকে অনুসরণ করেন তিনি প্রকৃতপক্ষে আল্লাহর সঙ্গে সংযুক্তির পথেই হাঁটেন। লালন এখানে ইহলাকি একত্ব বোঝাতে চেয়েছেন, অর্থাৎ মানুষের অন্তরে আল্লাহর সত্তা এবং নবীর মাধ্যমে প্রকাশিত আদেশের মধ্যে কোনো বিভাজন নেই। মানুষের চোখে যে বিভাজন বা পৃথকতা দেখা যায় তা কেবল সাময়িক এবং বাহ্যিক। অন্তর ও হাকিকতের পর্যায়ে সব এক। যেখানে নবীর আত্মিক পথ চলা আল্লাহর সঙ্গে মিলনের চাবিকাঠি, এই দর্শনে ঈশ্বর ও নবীর সম্পর্ক কেবল আদেশ কেন্দ্রিক নয়, বরং অভ্যন্তরীণ একাত্মতার মাধ্যমে প্রতিফলিত হয়, যা সুফিদের কাছে সবচাইতে উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক শিক্ষা। লালন আরও প্রকাশ করেছেন যে নবী বা রাসূলের পথে চলা মানে আল্লাহর আদেশ মেনে চলা এবং প্রেম ও ভক্তির মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা। তিনি দেখিয়েছেন যে সত্যিকার ধর্মচেতনা এবং আধ্যাত্মিক জীবন আল্লাহর সঙ্গে অন্তর্নিহিত মিলনের উপর নির্ভর করে এবং নবী বা রাসূল কেবল সেই পথের দিশারি। তাই বাহ্যিক ভেদ পার্থক্য শুধুমাত্র সামাজিক বা মানবিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু বাস্তবে নবী ও আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, তারা একই একত্বের অংশ। লালন সাইজির এই উক্তি সুফি দর্শনের প্রেমমুখী একত্ববাদ, অন্তর্নিহিত মিলন এবং তাওহীদের সর্বোচ্চ ব্যাখ্যা। এটি শ্রোতাদের স্মরণ করায় যে নবীকে অনুসরণ করা মানে আল্লাহর আদেশের অনুশীলন এবং অভ্যন্তরীণ উপস্থিতির সাথে সংযুক্ত হওয়া। সুতরাং রাসূলুল্লাহ আর খোদা তাআলা, ভিন্ন নয় সে একই আল্লাহ, মহাত্মা লালন সাইজির এই উক্তি সম্পূর্ণভাবেই মোহাম্মদী ইসলামের আলোকে কোরআন দর্শন অনুসারে শতভাগ বিশুদ্ধ। বরং এই আকীদায় যারা বিশ্বাস করে না আসলে তারাই প্রকৃত অর্থে কাফের।